All of my dear আসসালামু আলাইকুম অ্যাডমিশন সায়েন্স একাডেমি মেডিকেল কেমিস্ট্রি ক্রাশ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা গুণগত রসায়ন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা কিছু বেসিক কোশ্চেনের শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশনের অ্যানালাইসিস শেয়ার করব, যেটা আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা দেখেন ভাই, নিচের কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আপনাকে কোয়েশ্চেনটা করাইছে, নিচে 4টা মোল দেওয়া আছে, কোয়েশ্চেন করাইছে কোন মোলটির স্থায়ী আইসোটোপ আছে। ঠিক সেম এই টপিকের আরেকটা কোয়েশ্চেন যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা ভাই 15-16 অ্যাডমিশন টেস্টে এসেছিল। একটু খেয়াল করেন ভাই কোয়েশ্চেনটা, নিম্নের কোনটির আইসোটোপ একটি? নিচে ভাই আপনাকে 4টা মোল দেওয়া আছে, আপনাকে কোয়েশ্চেনটা করাইছে কোন মোলটির আইসোটোপ শুধুমাত্র একটা। আসেন ভাই আইসোটোপ সম্পর্কে কিন্তু ভাই আমরা সবাই জানি, তারপরেও আমাদের বইয়ে কিছু রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে আইসোটোপ সম্পর্কিত, অনেক বিস্তারিত। এই ইনফরমেশনগুলো আমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য এই অ্যানালাইসিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাট ফার্স্ট আমরা তো আইসোটোপ কি জিনিস আমরা সবাই জানি, যাদের হচ্ছে ভাই প্রোটন সংখ্যা সমান, যাদের হচ্ছে কি ভাই প্রোটন সংখ্যা সমান, তাদেরকে ভাই আমরা আইসোটোপ বলে থাকি। কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল ডেন্টাল ভর্তি পরীক্ষায়, বাট অনেকেই কোয়েশ্চেনটা বুঝতে পারেনি। সেটা হচ্ছে কোয়েশ্চেন ফরম্যাটটা একটু খেয়াল করেন। কোয়েশ্চেন ফরম্যাটটা ছিল এরকম, বর সংখ্যার ভিন্নতার কারণে নিচের কোনটি তৈরি হয়? কি ভাই কোয়েশ্চেন ফরম্যাটটা, বর সংখ্যার ভিন্নতার কারণে নিচের কোনটি তৈরি হয়? দেখেন ভাই বর সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হয় হচ্ছে ভাই আইসোটোপ। এটা কিভাবে বর সংখ্যা? কারণ আমরা জানি আইসোটোপ হচ্ছে ভাই প্রোটন সংখ্যা সমান, তাহলে বর সংখ্যা কি ভাই ভিন্ন। তাহলে আপনাকে প্রোটন সংখ্যা সমান না বলে একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে, বর সংখ্যার ভিন্নতার কারণে নিচের কোনটা তৈরি হয়? তাহলে বর সংখ্যার ভিন্নতার কারণে তৈরি হয়েছে ভাই আমাদের কি আইসোটোপ। আশা করি ভাই বুঝতে পেরেছেন, কারণ আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান, বর সংখ্যা কি ভিন্ন। তো আসেন এই কোয়েশ্চেন রিলেটেড অনেক ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে আইসোটোপ সম্পর্কিত। যেমন আমাদের বইয়ে যেমন কার্বনের আইসোটোপ দেওয়া আছে 3টা। কার্বনের আইসোটোপ কয়টা ভাই মনে রাখবো? 12, 13, 14। বর সংখ্যা 12, 13, 14 বিশিষ্ট আইসোটোপ হচ্ছে 3টা। আর হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে কয়টা ভাই? দেখেন হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে ভাই 3টা। আমরা সবাই জানি প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। কারণ এখানে এগুলো যেহেতু আইসোটোপ, একটা জিনিস মনে রাখবেন, আইসোটোপে কি প্রোটন সংখ্যা সবগুলো সমান, দেখেন সব 6, 6, 6, বাট বর সংখ্যা কি ভিন্ন, 12, 13, 14 কার্বনের ক্ষেত্রে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেন প্রোটন সংখ্যা সব সমান 1, 1, বাট বর সংখ্যা ভিন্ন 1, 2, 3। তাহলে 1 বিশিষ্ট বর সংখ্যাটা হচ্ছে প্রোটিয়াম, আর 2 বিশিষ্ট এটা ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে 3 বিশিষ্ট এটা ট্রিটিয়াম। তাহলে মনে রাখবেন কার্বনের 3টা আইসোটোপ, হাইড্রোজেনের 3টা। তবে হাইড্রোজেনের যে আইসোটোপ, এখান থেকে একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল, স্পেশালি এটা হচ্ছে মেডিকেলে দেখা গিয়েছিল, পাশাপাশি ভার্সিটিতেও এই কোয়েশ্চেনটা দেখা গিয়েছিল। এই ফরম্যাটের কোয়েশ্চেন ফরম্যাটটা ছিল এরকম, নিউট্রন নেই নিচের কোনটির? কোয়েশ্চেনগুলো খেয়াল করবেন ভাই, আমি আপনাকে পাশাপাশি কোয়েশ্চেন ফরম্যাট গুলো বলে দিচ্ছি। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এরকম, নিউট্রন নেই নিচের কোনটি? আপনার অপশনে এই হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেওয়া ছিল। তার মধ্যে দেখেন আমরা যে প্রোটিয়ামটা জানি, এই প্রোটিয়ামের সংখ্যাটা হচ্ছে এরকম। এই প্রোটিয়ামে দেখেন ভাই কোনো নিউট্রন সংখ্যা নেই। আপনি যদি নিউট্রন সংখ্যা বের করেন, তাহলে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিবেন, 1 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত ভাই? 0। তার মানে প্রোটিয়ামে কিন্তু ভাই কোনো আমাদের কি নেই, প্রোটিয়ামে কোনো নিউট্রন নেই। এই জিনিসটা মনে রাখবেন। দেন পাশাপাশি অক্সিজেনের আইসোটোপ দেওয়া আছে 3টা, 16, 17, 18 মনে রাখবো। ক্লোরিনের আইসোটোপ দেওয়া আছে 2টা, একটা হচ্ছে 35, একটা হচ্ছে কি ভাই 37 মনে রাখবো। তবে এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এডিশনাল ইনফরমেশন হিসেবে বই আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে দেখেন প্রকৃতিতে প্রায় সব মৌলেরই, প্রত্যেকটা মৌলেরই একাধিক আইসোটোপ আছে। ম্যাক্সিমাম মৌলের কি আছে ভাই একাধিক আইসোটোপ আছে। তবে একটা এক্সেপশনাল আমাদের বই উল্লেখ দেওয়া আছে, এক্সেপশনালটা হচ্ছে এই যে সোডিয়াম এবং আরাম, যেটাকে আমরা গোল্ড বা সোনা বলে থাকি। সোডিয়াম এবং আরামের আইসোটোপ হচ্ছে একটা, অর্থাৎ সোডিয়াম আরামের এক্সট্রা কোনো আইসোটোপ নেই, এদের আইসোটোপ হচ্ছে একটা এবং এরা হচ্ছে নিজের আইসোটোপ। অর্থাৎ সোডিয়াম আরামের স্থায়ী আইসোটোপ হচ্ছে এরা নিজেরাই। স্থায়ী আইসোটোপ কি? এরা নিজেরাই। সোডিয়াম এবং আরাম এই দুটো হচ্ছে স্থায়ী আইসোটোপ এবং এরা নিজের আইসোটোপ, ঠিক আছে। বাট বাকি আর ম্যাক্সিমাম যে মোলগুলো আছে, সব মোলের কি আছে ভাই একাধিক আইসোটোপ আছে। ইনফরমেশনগুলো মনে রাখবো। পাশাপাশি এই আইসোটোপ সম্পর্কিত আরো অনেক ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাই তেজস্ক্রিয় আইসোটোপ। কি আইসোটোপ ভাই? তেজস্ক্রিয় আইসোটোপ। ভাইয়ের ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের ভাই প্রত্যেকটা ক্লাস আপনি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার এক একটা শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য অনুপ্রেরণা যোগায়। এটা আমি সবার কাছ থেকে চাইবো
আমাদের প্রত্যেকটা ক্লাস আপনি অবশ্যই শেয়ার করবেন। তো আসেন ভাই নেক্সট যে টপিকটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে অনেকগুলো কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা যায়। তার মধ্যে দেখেন আমাদেরকে যেটা জানতে হবে, তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাই? দুই প্রকার। দেখেন তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, দেখেন মার্কিং করা আছে। আরটা হচ্ছে দেখেন ভাই কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। কি ভাই? প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ আর হচ্ছে কি কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। আমরা নাম দেখেই বুঝতে পারতেছি প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ কোনগুলা, এগুলো হচ্ছে প্রকৃতিতে সৃষ্ট আইসোটোপ, যেগুলো প্রকৃতি থেকে ন্যাচারাল আমরা পাচ্ছি, ওই আইসোটোপ গুলো হচ্ছে কি প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ। আর হচ্ছে ভাই কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, যেগুলো কি এটা আমরা তো বুঝতে পারতেছি যেহেতু এগুলো কৃত্রিম আর্টিফিশিয়াল, সেগুলো হচ্ছে আমরা পরীক্ষাগারে বিজ্ঞানীদের দ্বারা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট আইসোটোপ গুলাকে আমরা বলা হচ্ছে কি কৃত্রিম আইসোটোপ। তবে এখানে যে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দেখেন রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম এবং ইউরেনিয়াম, এগুলো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপের উদাহরণ। কি ভাই? দেখেন এই যে রেডন, এই যে এগুলা রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম এবং ইউরেনিয়াম আন্ডারলাইন করা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এখান থেকে কোয়েশ্চেন ফরম্যাট হবে এরকম, নিচের কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ? কি হবে ভাই? প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, অথবা নিচের কোনটি কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ নয়। আশা করি কোয়েশ্চেন ফরম্যাট গুলো আপনি বুঝতে পেরেছেন। সো দ্যাটস ওয়াই এই জন্য আমরা এই এক্সাম্পল গুলো মনে রাখবো। রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম এবং ইউরেনিয়াম এগুলো হচ্ছে আমার প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ। আর কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে এই যে দেখেন টেকনেশিয়াম, তারপর হচ্ছে প্রোমেথিয়াম, ন্যাপসোনিয়াম এবং ওগানেশন, এগুলো হচ্ছে আমার কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। আপনি এই উদাহরণগুলো অবশ্যই মনে রাখবেন। আশা করি ভাই বুঝতে পেরেছেন এই জিনিসগুলো। তার পাশাপাশি আমাদেরকে আরো কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই তেজস্ক্রিয় মৌল থেকে আমরা 3 প্রকার রশ্মি নির্গত হয়। কয় প্রকার রশ্মি ভাই? 3 প্রকার রশ্মি। এটা হচ্ছে আলফা, আর হচ্ছে বিটা, আর হচ্ছে কি রশ্মি ভাই? গামা রশ্মি। এখান থেকে কিন্তু ভাই কোয়েশ্চেন হয়েছিল নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত রশ্মি নয়, এরকম আলফা, বিটা, গামা এই 3টা রশ্মি নির্গত হয়। কিন্তু অপশনে আরেকটা ছিল, সেটা হচ্ছে ডেল্টা রশ্মি। কি রশ্মি ভাই? ডেল্টা রশ্মি। ডেল্টা রশ্মি কিন্তু ভাই আমার তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত হয় না। ডেল্টা রশ্মি নামে কিন্তু কোনো রশ্মি নেই, বাট ডেল্টা কোষ নামে কোষ আছে। ঠিক আছে, তো আসেন ভাই তেজস্ক্রিয় মৌল থেকে তাহলে আমরা দেখলাম 3টা রশ্মি নির্গত হচ্ছে, আলফা, বিটা এবং গামা। এখন এখান থেকে কিছু কোয়েশ্চেন আপনি রিয়েকশন আকারে কিছু কোয়েশ্চেন দেখতে পাবেন। যেমন আপনাকে একটা নিউক্লিয়ার বিক্রিয়া দেওয়া থাকে, অনেক বড় আকারের নিউক্লিয়ার রিয়েকশন অর্থাৎ ফিউশন এই টাইপের একটা বিক্রিয়া দেওয়া থাকে। আপনাকে কোয়েশ্চেন করা হয় বিক্রিয়া থেকে যে উপরোক্ত বিক্রিয়ায় কোন রশ্মি বিক্রিত হয়। কি ভাই? কোয়েশ্চেন ফরম্যাটটা খেয়াল করবেন। উপরোক্ত বিক্রিয়া একটা নিউক্লিয়ার ফিশন অথবা ফিউশন বিক্রিয়া দিবে, আপনাকে কোয়েশ্চেন করা হবে এই বিক্রিয়াটা সমতা বিধান করার জন্য, অথবা এখান থেকে এই বিক্রিয়ায় কোন রশ্মি বিক্রিত হয় একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। এখানে কোয়েশ্চেন করা হয়, হিয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্ক থেকে আমরা কোন মোলটা বসবে অথবা কোন রশ্মি বিক্রিত হয় এই টাইপের কোয়েশ্চেন গুলো দেখা হয়। তো এটার জন্য আপনাকে কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। দেখেন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 2 এবং বর সংখ্যা 4 একক কিভাবে হ্রাস পায়। এখান থেকে এটা কিভাবে আপনি মনে রাখবেন, দেখেন আমরা জানি আলফা রশ্মি এটা হচ্ছে মূলত একটা আলফা কণা। আমরা জানি আলফা কণা হচ্ছে 4/2 হিলিয়াম 2+, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলে থাকি। তো যখন কোন একটা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বিকৃত হবে, তখন দেখেন এই যে এখানে প্রোটন সংখ্যা কত 2 আর বর সংখ্যা কত 4। এই যে প্রোটন সংখ্যা 2 একক এবং বর সংখ্যা 4 একক কিভাবে হ্রাস পাবে। অর্থাৎ কোন একটা বিক্রিয়া যখন আপনাকে দিয়ে দিবে, তখন আপনি যখন দেখবেন এটার প্রোটন সংখ্যা 2 একক এবং বর সংখ্যা 4 একক কমে গেছে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন ওই বিক্রিয়ায় আলফা রশ্মি বিকৃত হয়েছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন কোয়েশ্চেন ফরম্যাটটা। দেন হচ্ছে ভাই তেজস্ক্রিয় মৌলের বিটা রশ্মি বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, কিন্তু বর সংখ্যা কি থাকে ভাই? ঠিক থাকে। যখন কোন একটা ফিউশন বিক্রিয়া দেখবেন যে আপনার বিক্রিয়ার পরে বর সংখ্যা একই আছে বা প্রোটন সংখ্যা 1 একক বাড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন ইজিলি এখান থেকে বিটা রশ্মিটা কি হয়েছে ভাই? বিকিরিত হয়েছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন ইনফরমেশনগুলো। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দেখেন ভাই গামা রশ্মি, এটা দেখেন বর এবং তড়িৎ চার্জ থাকে না। গামা রশ্মির কোনো বর অথবা কি নাই? তড়িৎ চার্জ নাই। কারণ কি? কারণ গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় রশ্মি। এখান থেকে কোয়েশ্চেন ফরম্যাটটা হয়েছিল এরকম, নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় রশ্মি? অপশনে দেওয়া ছিল আলফা, বিটা, গামা, ডেল্টা। তাহলে গামাটাই হচ্ছে আমার কি ভাই? তড়িৎ চৌম্বকীয় রশ্মি। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আমি কিন্তু ভাই প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে কোয়েশ্চেন ফরম্যাট সব বলে দিচ্ছি। সো আশা করি আপনারা খুব ইজিলি জিনিসগুলো বুঝতে পারতেছেন। আবারও বলবো, প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য আপনি আমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আপনি শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন। স্পেশালি আমাদের যে
ফেসবুক পেজটা আছে অ্যাডমিশন সায়েন্স একাডেমি, ওই পেজেও কিন্তু আমরা নিয়মিত এই ভিডিওগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ক্লাস আপনি শেয়ার করবেন। আসেন ভাই, এখানে আরো কিছু এডিশনাল ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির সাধারণ বৈশিষ্ট্য, কিছু কমন ক্যারেক্টারিস্টিক থাকে, এগুলো আমাদেরকে বহুপদী আকারে কোয়েশ্চেন দেখা যেতে পারে। কি আকারে ভাই? বহুপদী আকারে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে। যেমন কোনটি তেজস্ক্রিয় রশ্মির সাধারণ বৈশিষ্ট্য নয়, এভাবে কিন্তু কোয়েশ্চেন হতে পারে। তাহলে আমরা মনে রাখবো তেজস্ক্রিয় রশ্মির সাধারণ বৈশিষ্ট্য দেখেন ভাই, এরা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে কি ভাই যেতে পারে। তেজস্ক্রিয় রশ্মিগুলা অর্থাৎ এগুলা কি অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে এবং যে গ্যাসের মধ্য দিয়ে যায় তাকে কি করে? আয়নিত করে। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে কি সৃষ্টি করে ভাই? দাগ সৃষ্টি করে। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির সাধারণ বৈশিষ্ট্য। এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি এখানে দেখেন একটা চার্ট বা তালিকা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করা হয়ে গেছে। যেমন দেখেন তিনটা রশ্মি নির্গত হয়, আলফা, বিটা, গামা। আলফা রশ্মি আপনি জাস্ট এটা মনে রাখলেই হবে, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দেখেন আপেক্ষিক চার্জ এখানে কত? +2, এই জন্য +2। ভর কত? 4 একক, ঠিক আছে। আর কি? দ্বিধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম 2+। আশা করি বুঝতে পারছেন। আর বিটা রশ্মির এটার আপেক্ষিক চার্জ হচ্ছে -1, বাট ভর কি ভাই? 0। এবং এটার রশ্মি বা কণার প্রকৃতি হচ্ছে একক ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন। বিটা রশ্মি মনে রাখবেন, একক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। আর গামা রশ্মি আমি তা পূর্বেই বলেছি, আমরা অ্যানালাইসিসে দেখেছিলাম, গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি। এই যে দেখেন, গামা রশ্মি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় রশ্মি। দ্যাটস ওয়াই এই জন্য গামা রশ্মির কোনো চার্জ এবং ভর কিছুই নাই। দেখেন রশ্মিকণার প্রকৃতি বলা হচ্ছে কি? এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর ছেদন ক্ষমতার কম্পারিজন, এটা তো আমরা সবাই জানি। যদি আমরা আলফা রশ্মির ছেদন ক্ষমতাকে 1 গুণ ধরি, তাহলে বিটা রশ্মি 1000 গুণ, গামা রশ্মি 10,000 গুণ। এখান থেকে কমন থিঙ্কিং হচ্ছে কোন রশ্মির ছেদন ক্ষমতা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে ভাই গামা রশ্মির ছেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এই জিনিসগুলো আমরা একটু রিমেম্বার করব। দেন আসেন ভাই আরো কিছু এডিশনাল ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ভাই কিছু গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। যেমন দেখেন, টিউমার ক্যান্সার নিরাময় ব্যবহার করা হচ্ছে ভাই কোবাল্ট-16। এই আইসোটোপটা টিউমার ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়। গলগণ্ড চিকিৎসার ক্ষেত্রে আমরা আয়োডিন 131, আয়োডিন কত ভাই? 131 ব্যবহার করে থাকি। লিউকেমিয়া ও পলিসাইথেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32, এই ফসফরাস 32টা আরো একটা কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে ভাই কৃষি ক্ষেত্রে। জিনিসগুলো মনে রাখবেন, আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ভাই বয়স নির্ধারণে ব্যবহার করা হচ্ছে কার্বন-14। বয়স নির্ধারণে কি ব্যবহার করা হয়? কার্বন-14। এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা কিন্তু আবারও বলতেছি প্রায় সময় কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা যায়। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন আর অ্যানালাইসিস গুলো বুঝতে পেরেছেন। আমি কিন্তু ভাই আপনাকে এই যে আইসোটোপ সম্পর্কিত প্রত্যেকটা ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দিলাম। আশা করি পরবর্তীতে আইসোটোপ সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখি, কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে? আমরা দেখেছিলাম, আপনাকে বলেছিলাম প্রাকৃতিতে প্রায় সব মৌলেরই একাধিক আইসোটোপ আছে, বাট একমাত্র সোডিয়াম এবং আরাম, গোল্ড বা স্বর্ণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এদের হচ্ছে স্থায়ী আইসোটোপ একটা এবং এরা নিজেরাই নিজের আইসোটোপ। সো দ্যাটস আমরা বলতে পারি কোন মৌলটার স্থায়ী আইসোটোপ আছে, তার মানে স্থায়ী আইসোটোপ হচ্ছে সোডিয়াম, এটাই হচ্ছে স্থায়ী আইসোটোপ, এবং আরাম এগুলো হচ্ছে স্থায়ী আইসোটোপ, কারণ হচ্ছে এরা নিজেরাই নিজের আইসোটোপ, এটার কোনো একাধিক আইসোটোপ নাই। সো দ্যাটস এটা হচ্ছে একটা স্থায়ী আইসোটোপ। দেন হচ্ছে ভাই দেখেন নিম্নের কোনটির আইসোটোপ একটা? এটাও কিন্তু সেম ইনফরমেশন। সোডিয়াম এবং আরাম দেখেছিলাম এরা হচ্ছে নিজেরাই নিজের আইসোটোপ, এবং সেটা হচ্ছে কি এদের আইসোটোপ হচ্ছে মাত্র কি একটা। আশা করি ভাই বুঝতে পেরেছেন, এগুলো নিয়ে আর সময় নষ্ট করতেছি না। দ্যাটস আমরা বলতে পারি আইসোটোপ একটা হচ্ছে ভাই কার? সোডিয়াম। পাশাপাশি আরামেরও আইসোটোপ একটা। আমরা দেখেছিলাম কার্বনের আইসোটোপ হচ্ছে 3টা, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টা, ক্লোরিনের আইসোটোপ হচ্ছে 2টা। এটা হচ্ছে 35, 17 ক্লোরিন, আর হচ্ছে 37, 17 কি ভাই? ক্লোরিন। এই দুটো হচ্ছে ক্লোরিনের আইসোটোপ। তাহলে ইজিলি বুঝতে পারতেছি সোডিয়ামের আইসোটোপ হচ্ছে কয়টা? 3টা। সোডিয়ামের আইসোটোপ কয়টা? একটা। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন আর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ক্লাস শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও রিমেম্বার করে দিচ্ছি, অবশ্যই প্রত্যেকটা ক্লাস আপনি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, কারণ আপনার এক একটা শেয়ার আমাদেরকে পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। ওকে ভাই, টুডে আপ টু দিস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।